আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল 2রা অক্টোবর রোজ বুধবার সকাল 6টা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে বেঙ্গল জোনের কোন কোন জেলা বা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর কোথায় বা কোন অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আগামীকাল 2রা সেপ্টেম্বর বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি বুধবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে নিয়েছি, এবং এই 24 ঘন্টার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পুরো বাংলা জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সবচাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বর্ষণ হতে পারে এ সকল অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল জুড়ে এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন যে রংপুর জেলার রংপুর বিভাগের পশ্চিম অঞ্চল, রাজশাহী, তারপরে হচ্ছে খুলনা, এসব মেহেরপুর, এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে। তাছাড়া দেশের আপনার উত্তর অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তারপরও এই 24 ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় এসব অঞ্চলেও দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের কোন কোন জেলায় আসছে ভারী বৃষ্টিপাত এই আগামীকাল সকাল 6টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে অতিমাত্রায় বৃষ্টিপাত হতে পারে এই 24 ঘন্টার মধ্যে, যেমন চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, জয়ন্তপুর, ছাতকবাজার, জগন্নাথপুর, মৌলভীবাজার এবং কামালগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বর্ষণ হতে পারে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ, তারপরে নাসিমনগর এসব অঞ্চল জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদি এবং দেখতে পাচ্ছেন যে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে বাহাদুরবাদ, তারপর দেখতে পাচ্ছেন যে রাজীবপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, সিরাজগঞ্জ, তারপরের দিক থেকে রয়েছে বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, আক্কেলপুর, আলমদিঘি এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল যেমন তেঁতুলিয়া, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা এসব অঞ্চল জুড়েও অতিমাত্রায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগের বাকি অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলে যেমন রাজশাহীতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিংড়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগরপুর, তারপরে হচ্ছে আপনার রয়েছে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, তারপরে রয়েছে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এসব অঞ্চল জুড়েও আপনার মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার ঢাকা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বর্ষণ হতে পারে এই 24 ঘন্টার মধ্যে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, তারপরে মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবচর, মকসুদপুর, বালিয়াকান্দি, তারপর রয়েছে বনস্টিল, টাঙ্গাইল, কালীহাতি, তারপর রয়েছে ভাঙ্গুড়া এসব অঞ্চল জুড়েও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতিমাত্রায় ভারী বর্ষণ হতে পারে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুমিল্লা জেলাতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে, তার মধ্যে শশীডাল, বুড়িচং, কোম্পানিগঞ্জ, চান্দিনা, কুমিল্লা, তারপর সোয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, বড়চরকালিয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর 14 গ্রাম, ভেলুনিয়া। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে চাঙ্গালিয়া, তারপরে ফেনী, সোনাইমুড়ি, চাটখিল, ফরিদগঞ্জ, রায়পুর, জাকসিন, চৌমোহনী, তারপরে দাগনভূঞা, নোয়াখালী, মতিরহাট এসব অঞ্চল জুড়েও অতিমাত্রায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগের সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে মানিকছড়ি, তারপরে রয়েছে আপনার মানিকছড়ি, তারপরে খাগড়াছড়ি, দীঘিনালা, তারপরে রয়েছে পাঁচছড়ি, চেঙ্গি, সাজেক, এদিক থেকে রয়েছে লংগদু, তারপরে রয়েছে আপনার রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, তারপর রয়েছে হাটহাজারী, তারপরে রয়েছে আপনার বিলাইছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, থানচি এবং দেখতে পাচ্ছেন মহেশখালী ও টেকনাফে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আগামীকালকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।